ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন ফিরদৌস শামীম এবং মলয় মুখোপাধ্যায়, ওনারা কিন্তু সকলেই ডিএ মামলাতে ছিলেন। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বিচারপতির কাছে ছিলেন এবং কি হয়েছে কোর্টে, সুপ্রিম কোর্টে, এবং কি বলা হয়েছে, পরবর্তী শুনানি আবার কবে আছে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ আদৌ মিলবে কিনা, এইসব বিষয় নিয়ে কিন্তু ফিরদৌস শামীম বক্তব্য দিয়েছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম আছেন বা প্রথম ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নিয়ে যাক পরবর্তী শুনানি কবে হতে চলেছে বা বিচারপতি বা সুপ্রিম কোর্টে কি বললো ডিএ মামলার কেস নিয়ে, চলুন দেখে নিয়ে যাক। আজ 5 নম্বর ঘরে সেটি ঢুকেছিল, শুধু তাই সেটা ধরেছিল এবং ধরার পরে আমাদের পক্ষ থেকে সাবমিশন ছিল অত্যন্ত স্পেসিফিক যে অলরেডি রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ লিগাল রাইট সেটা এস্টাবলিশড হয়েছে এবং যেখানে এটা লিগাল রাইট এস্টাবলিশড হয়েছে সেই রাউন্ড অফ লিটিগেশনের ক্ষেত্রে সেটিকে চ্যালেঞ্জ করে, সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে কিন্তু স্টেট কোনো এসএলপি প্রেফার করেনি এবং যেহেতু এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে তাই আবার নতুন করে অ্যাডজুডিকেশনের জন্য বেশিক্ষণ সময় লাগার কথা নয়। আমরা মাত্র 10 মিনিট করে নেব। আজকে সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ালিয়া সাহেব, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট রৌফ রহিম প্রত্যেকেই উপস্থিত ছিলেন, আমি নিজে উপস্থিত ছিলাম। ফলে প্রত্যেকের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে একটাই সাবমিশন ছিল যে মামলাটি আজকেই বেশিক্ষণ সময়ও লাগবে না এবং পাটোয়ালিয়া সাহেব স্পেসিফিকলি বলেন যে তার 15 মিনিট সময় লাগবে। বিকাশবাবুও বলেন একই কথা, 15 মিনিট সময় লাগবে। ফলে এই যে খুব অল্প সময়ের মধ্যে, যেহেতু আজকে মামলাটি 3:20 উঠেছিল, তাই মামলাটি আজকেই যেন শোনা হয়। কিন্তু মহামান্য বিচারপতিদ্বয় তারা বলেন এবং স্টেটের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনিও কিন্তু সময় চান, তিনি হিয়ারিংয়ের জন্য সে মামলাটি হিয়ারিংয়ের সময় লাগবে বলে তিনি সময় চান এবং একটা ডেট দিতে বলেন। আমাদের পক্ষ থেকে খুব স্পেসিফিক কথা ছিল মামলাটি দ্রুততার সঙ্গে শোনা হোক, আজকেই শোনা হোক, তার কারণ আমাদের পক্ষ থেকে বেশিক্ষণ সময় লাগবে না। ইভেন তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। এরপরেই কিন্তু শুরু হবে সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন রকম ধর্মঘট, কর্মসূচি, আন্দোলন, বিভিন্ন রকম কর্মসূচি শুরু হতে চলেছে। কারণ এই যে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি, বিভিন্ন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে